হ্যালো, তুই যেভাবে কাঁদছিস মনে হচ্ছে ভাতার মরা শখ হয়ে গেল তোর। ছোড়াটা তো কোনো বেঁচে আছে, ছোড়াটা তো কোনো মরে যায়নি, তো এইভাবে কাঁদছিস কেন তুই? এমা ভাবি ওইভাবে কাঁদছে কেন? রে ছাড়া আমার আম্মা ছাড়া মিঙ্গন যাবে ছিনি আমার মা কাঁদছে। তেমন কি বন্ধা চিনি দিল না তুই আবার মারা খুব গায় পাকা। রে ছাড়া আমার আম্মা ভালো মতো করে মিঙ্গন যাবে। তাহলে বন্ধা চিনি দিল না বলা। এই মামি গো ছাড়া, এই চুপ করে বসে আছিস, বসে থাক, খুব মুটকি পাকা হয়ে গেছি লাগবে। তোমার আমাদেরকে বন্ধা চিনি দিল না কেন বলা? চুপ লো, চুপ লো, কাঁদতে কাঁদতে নিজে শরীর মাটি করে ফেলবি, চুপ। তুই তাহলে মেয়েটাকে খেদাইতে পারলি না, দেখো আমাকে বলছে চুপ চুপ, আমি চুপে কি করব? বাতারে তো ভাগলে নিল। ভাগলে রিহাই পেয়ে যাবে, লাইলো ভাগলে ও রিহাই পাবে না, ধরা ওর ব্যবস্থা আমি করবো। আর আমার সাথে হ্যাঁ তা কুকুর বেটা সিনাই লাত মেরে সিনা কলজি কানা করে দেবো কোন আবার। এ কুচি পাগুচি নি কুচি নি মে ছাড়া আমার মাকে বিয়ে করলি না তো গা ভেঙে দেবো বলা। তা তুই বাবাকে মেয়েটা ফেলে দিতে পারলি না মানি? হ্যাঁ জয়েন কে তো বকছিস কেন রে সবে কুকুর? ও অধিকার গাল দিস না মা, ওর আর কি জানবে বল, ভাগ্য পুরা তো আমার। হাঁটি ও যে বিয়ে করবে তো প্রথম থেকে কিছুই বুঝতে পারিসনি। কি করে বুঝবো? হয়তো ঝগড়া করে পালিয়ে গেল, কোথায় থেকে ছুরি খেলি চলে এলো 10-15 দিন পর, তাহলে কি করে বুঝবো আমি? মাংমুকু মাঙ্গে ছোড়া জমায় আর বুকের পাতা বলে হারি যায় রে। ছুরিটাও কোথা না কোথা বেশ থাকে বটে, জোগাড় হয়ে যায়। কিসের একটা রজ হলো মনে হইলো যে? ওই তো মনে হচ্ছে রান্নাঘর থেকে রসটা এলো। তাইলে কি রান্না বান্না করছি নাকি ও ছোড়াটা ছুরিতে? হইতেও পারে, মামে গো যাইত্রা রাইতেও পারে। তা ওরা বাজার বকুন করে এনে দিল? কই বাজার করি তো আনিনি। তাইলে কি আমাদের বাজার করা কোনো রান্না করে খেয়েছিল কি ওরা? তাই বাকি করে জানবো? আমি কি রান্নাঘরে ঢুকি যাই দুদিন থেকে? এই কই দেখ কেন কাদের বাজার করা কোনো রান্না করছে? আমিও ছুরির মুখ দেখব না তো, দেখ কাদের বাজার এলি রান্না করছে। বাজার যদি নাই এনে থাকে তাহলে আমাদের বাজার গুলো এলি রান্না করবে হয়তো। আচ্ছা মানতে পারতাম মা, মানতে পার। এই মাংমুকু মাঙ্গে ছোড়া দেখছিস বাড়িতে ঝগড়া শুনতে চলছে, মানচু মারাই দিয়েছিস, মানচু হাতারি বেটা চুকুর বস। কুচি পাগুচি নি এ তুমি ছাড়া ছাড়া মার যে ভাত খাবি মানতে নাই বাইনে। তুই চুপ করে বলবি ছাড়া হারামি, তুই চুপ করে বল, তুই কথা বলবি না। আবার একটা কিসের রজ এলো, ভারী পাতলে ওনাকে ভেঙে চুরি দিচ্ছি না কি ও বাধা কুকুর বেটা? তাই বাকি করে জানবো, চল একবার চল দেখি তো কি কইছে। কই চল উঠ। শোনা বউ, তুমি মাছগুলো আমাকে দিয়ে দিলা, তুমি ভাত খাবে না জান? স্বামী খাওয়া হলেই আমার খাওয়া, তুমি খাও, তুমি খেলেই আমার পেট ভরে যাবে। সত্যি বড়া, এই জন্যই বলে নিজের বউ রে। হ্যাঁ, আর ওই বড় ঢেমুন খানকে কোনোদিন আমাকে একটু সুখ করে ভাত খেতে দেয়নি। কি বলছো তুমি এইসব? হ্যাঁ বউ, যা বলছি ঠিকই বলছি, ও নিজে নিজে খুলে খেয়ে নিত। আর আমি মাছ খেয়ে নেবো, আমার বউ কাটা খাবে। বলছি না শোনা বউ, তা আমি কখনোই হতে দেবো না, আমি এক পিস খাবো, তুমি এক পিস খাবা। তুমি আমার হচ্ছে জানে লাগা চুঙ্গু মুঙ্গু পাখি, তোমাকে ফাঁকি দিয়ে কখনো খাওয়া যায়? সোনার চাঁদ মানিক আমার। খুব কথা বলো, তুমি খেয়ে নাও। হ্যাঁ বউ খাবো। আরে হাতা কুকুর বেটা, তোমাদের বাজার গুলো কেলি রান্না করলি? যা খাওয়া দাওয়ার গোষ্ঠীর গান মেয়ে দিল। তুলবি কেন বে আমাদের বাজার? আমার বাপ না তোর বাপ? এ হাতা কুকুর বেটা, এ শুইরে বাচ্চা, এ গাড়িতে চাপা, এ লড়তে চাপা, তুই বাপ, আমার কেন বাপ হবে রে? মুখের ভাষা ঠিক করবি শাশুড়ি, নালি তোর প্যান খুলে তোর পুঙ্গায় চুলকে দেবো আমি। পুঙ্গায় চুলকি দিবি তুই? লে হাতা কুকুর বেটা, লে পুঙ্গায় চুলকি একবার দেখ, কই চুলকা দেখি। সরাও পুঙ্গা, এবার পেদি পেদি সর। আরে হাতা কুকুর বেটা, আমি যদি শাশুড়ি হয় তোমার পুঙ্গায় মারলি কেন? তো গান মাইতে আমার মুখের গোড়ায় পুঙ্গাটা লিয়ে এলি কেন? তোর বাপ মা আমি হাতা কুকুর বেটা আসুক দাঁড়া। বল গা, যা আমু বলবো বলে আমার মুখের গোড়ায় ভাত খেয়েছে আর পুঙ্গাটা লিয়ে চলে গেছে। হ্যাঁ গো, তোমরা অমন করছো কেন গো? বিচার ফয়সালা হয়ে গেল তো? এই বেরিনি, তুই কথা বলছিস কেন? আমি আমার জামাইকে কথা বলছিল। হ্যালো জামাই ভাতারি, ওটা আমার ভাতা ছিল। বেশা মাগি শুন। আমি কি বলবো? তোর মাই তাকে বলছিল, তাও বলবে না? হাতা কুকুর বেটা তুই সুস্থ জান ব্যস্ত করে দিলি রে। ভেবেছে কি বলতো শাশুড়ি বড়া, এই মেয়েটাকে লিখে আমাকে সুখ করে শান্ত করে দিলে ভাত খেতে দেবো না নাকি? রাগিও না বড়া, মাথা গরম হয়ে গেলে চেলিয়ে দেবো বড়া। চেলিয়ে দিবি? কজনকে চেলিয়েছিস? হ্যাঁ মা, শাশুড়িও মন করছিস কেন এই মেয়েটাকে একটু সুখ শান্তি করে আমাকে বাঁচতে দে না মা। তোর ওই বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল। আমার ভাগ্য তো উপরওয়ালা লিখে দিয়েছিল বলে এই সৌন্দর্য রূপসী কন্যা আসমানের কিনারায় থাকা ঝলমলে তারাটাকে পেয়ে আমার জীবনটা একটু শান্তি হলো। আরে তো বউ লয় যেন মনে হয় আমার বুকের ভিতরে থাকা কলজি। তাই জোরহাত করে তোমাদের পায়ে ধরে বলছি, এই চিনি পাকানের শরবত একটু আমাকে খেতে দাও। তোমরা আর জঞ্জাল ঝামেলা পাকিও না। আর যদি জঞ্জাল ঝামেলা পাকাবা, এও বিধবা হবে, আবার বড় মাগিও বিধবা হবে। তার কারণ আমি তোমার জ্বালা তিন তোমরা বেশ খেয়ে ছাদে শুয়ে থাকবো। খাকা ও গাড়িতে চাপা, খাকা ও লড়তে চাপা, খাকা তুমি বললে আমি সুখ শান্তি করে বাঁচতে পারবো রে, এই ঝামেলা থেকে তো মুক্তি পাবো। দেখছি শোনাবো, তাহলে এরকম ঢেমুনদের সাথে কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে আমি সংসার এতদিন করেছি বুঝতে পারছিস তো? আমাকে বলছি মরগা। ঠিকই বলছে ভাই। ঠিক তো বলবেই, ওকে যে গুত্তু মারার লোক আছে না? ওকে গুত্তু মারার লোক আছে বেরিতে। হ্যাঁ লড়ি চাপা, হ্যাঁ বাসে চাপা, কজনকে দেখেছিলি রে? আরে শাশুড়ি গাল দেবো না বড়া বলে দিচ্ছে। হাত নামিয়ে কথা বল শুইরে বাচ্চা। বিশাল দাদা হয়ে গেছে নাকি তোমরা? আমাদের বাড়িতে থেকে আবার আমাদের উপরে চটপট করছো। তোর বাপ শুইরে বাচ্চা বিয়ে করলো কেন আমাকে তাইলে? বাপকে বলো কথা, আমাকে কি বলছো? সতীন মাঝির কত বড় বুকের পাটা, হ্যাঁ ওকে বিয়ে করে আবার আমাদেরই সবজি বাজালি রান্না করে ওকে খাওয়াইছে। হ্যালো সতীন গাল দিবি না লো। হ্যালো বড় মাগি, তুই আবার গাল দিছিস কেন? কি রে আবার বাড়িতে ঝগড়া শান্তি করছিস? তোমার এই বউটাই ঝগড়া করছে আমার সাথে। নারকেল বেগম, গাড়ি চাপ দি তোর রস বাই করে দেবো আমি। আমার গাড়ি চাপ কি রস বাই করে দিবি? আর তোর বেটার গাড়ি চাপ খাবি না? খান কি ও পাকা ঢেমুন, আমি তো জায়গা কিনতে গেলাম, আমাকে ঘর বাড়ি করে দেবো বলে আবার ঝামেলা শান্তি করছিস কেন লো? আমাদের বাজারগুলো নিয়ে রান্না করছিস সেটা বলো। তাহলে আমার ছেলেটা না খেয়ে মরবে নাকি বলতে চাইছো তুমি? তো বাজার করে নিয়ে রান্না করে খাক না, আমাদের বাজারগুলো নিবে কেন? বাজারটা তো আমি করে নিচ্ছি নাকি, না তুমি করে এনেছো?
দাদু গো কি করছে গো বাবা, মুখের গুড়ায় পুঙ্গালি চলে যাচ্ছে। কে কে মুখের গোড়ায় পুঙ্গালি চলে আসবে? তোমার বউ বড়া ভাত খেতে দিচ্ছি না। বলার বল আমার বালের চুল 10টা বিয়ে করিনি 5টা করিনি, একটা বিয়ে করে যদি এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না, এমন করছে এরা। এই বেশ্যামাগিটা বিশাল বেশ্যামাগি, এই বেশ্যামাগিটা আমার স্বামীকে তখন থেকে কাঁদাইছে। কাঁদালি ডেমন মাগি, চুপ করা না, আমার স্বামীটাকে চুপ করা। ছি, কাদা মরে নিজের চোখ নিজেই কানা করে দি। জামাই ও সাপে কুকু, ও জামাই বাজ পড়া। বাবা দেখি যে গাড়ি সব সময় গাল দিচ্ছে। এলো এ নারকেল বেগম বাপ বাতারি, ছেলে নাইলে একটা অন্যায় ভুল কাজ করে ফেলেছে, তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা? আমি সাজা দিলাম, ও তো নিজেই সাজা ভোগ করছে। ভোগ আমি নিজে করছি, আমি তো মেয়েটাকে বিয়ে করছি বড়া, তোমরাই তোমার পেছনে লাগছো। আহা বাপ শোনা, বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে? হ্যাঁ না কইছে না, কতজনা কইছে দেখো গা। সবারই সাথে সাথ দিলে হবে? তোমার যে বউ ছেলে আছে গো। দূর লেওড়া কোনো সব কথা বাদ দাও, তোমরা যেটা বলছি সেটা শোনো। তুমি তো যখন ছেলের হয়ে গুণগান গাইবা, ছেলে তখন সাপোর্ট করবাই। বকাই না মারা, যেটা বলছি শুন। হ্যাঁ বলো কি বলবে বলো। জায়গা কিনা হয়ে গেছে, মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে, আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে ও এখানে 1 সেকেন্ড থাকবে না, ওরই চলে যাবে ওকে নিয়ে। তাহলে আমার কি হবে? তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়িতেই থাকবা, আবার তোমার আবার কি হবে? তুমি যেমন আছো তেমনই থাকবা। ওটা নাইলে হবে, আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও। এগুলো তো লেওড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আবার কি বলবো কি আমি? সবই যখন বিচার করছো এটাও করতে হবে তোমাকে। কেন ভরা বাড়ি, তোমার মেয়ে ছেলে আছে, বাবা আছে, তুমি আছো, ও থাকবে এই বাড়িতে, একাই থাকবে তো কি? ভারী সুবিধার কথা। তুমি নতুন বউটা গেলে ট্যাঙ্ক পাতিলে এই বাড়িতে শুয়ে থাকবা, আর আমার মেয়েটা ফাঁকা থাকবে। তা কি করবো? তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে, আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে, সারা রাত থেকে সকালে যাবে আবার। সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি? বিটি আমার যা বলবে তাই শুনবে, আবার কি করবে কি তুমি? তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে হবে নাকি আমাকে বলা? সে যদি বলে টিপতে হবে, তা টিপতে হইতে পারে তোমাকে, তুমি তাকে বিয়ে করেছো, সে তোমার স্বামী। বালের স্বামী তোমার মেয়ে না, স্বামী লাই। মা যা বলছে তাই মেনে নাও, রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। তুমি কেমন মারাচ্ছি নাকি বড়া? মাথা ধরে বাবা জায়গা কিনে দিয়েছে, রাত্রে ওর কাছে থাকতে হবে। কোথায় বড়া শিয়াল ফেল বেরোবে, ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওরে থাকবো, আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো আসবা যাবো, আসা যাওয়া করবো। অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি? তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে সে থাকবে, মগের মূল্য পেয়েছো নাকি তুমি? মা গো, মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো? তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি। এইদিকে তো বউ নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না, বউ যখন চরিত্রহীন হয় না তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তুমি আগে হচ্ছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস, এখন আমি কি করে জানবো? বাবা আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে। ফটকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো, ঘর বাড়ি হয়ে গেছে তো, আবার বলছিস কেন বে? ওদিকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাবো তো, তুই চোখের সামনে থেকে যাবো, আগে ফয়সালাটা করে নি। তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাত্রে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, আমি মানবো না, মানবো না। মানবি না? তাহলে তোর বিটির আবার অন্য জায়গায় বিয়ে দিবি বড়া। তাহলে ফেল 5 লাখ টাকা ফেল, শুনে বাচ্চা 5 লাখ ফেল। বাবা লো 5 লাখ কি করবি? হ্যাঁ বোন, 5 লাখ টাকা শুনলে বুড়ো চুদা মিন, সে শুনলে তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগছে না বাড়া, তোরা যা ভালো বুঝবি তাই কর না। তোর ভালো লাগবে কি করে? তুই যে তোর বেটার সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটির সর্বনাশ করছিস, আবার ওই আমার লাতিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, দেখ বাপ দেখেছি, এরকম গাড় আলগা চোদা বাবা দেখিনি। মেয়েটাকে যে বিয়ে করে আনলো তা বলছে যে হবে শালা কেনে লিয়ে কোথা থেকে আনলি, শালা ফেরত দিয়ে আয়, শালা তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমি মইলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাগো। তোমাকে কে মরতে বলেছে? তোমাকে মরতে বলেছে নাকি? কি তা বলে দে, পাতা কুকুর বেটা টাকলা চুদা বুড়ি চুদা, বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওর কাছে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শোনো পাকান, ওই পাকানে আমি রাত্রে ভরবো না। মরবি না তুই মরবি না। শেষ কথা কুকুর বেটা, তুই রাতেই ওর কাছে থাক, তোকে আমার বিটির কাছে থাকতে হবে না। তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো, দাঁড়া। এ ফটিক ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই। রূপাজান ওই ঘরে চলো, শোনা চলো। বাবা ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ বেশ, যা যা যা, তুই ওই ঘরে যা। সর বড়া, দুইটার সামনে থেকে আবার ডাকালি কেন? পিড়িতে মজলে মন, কি বাহারি কি বা ডোমলাই, খুব সুখ পেয়ে গেছিস বল। সজ্জা বড়া, জ্বালাই না। জ্বলবি মরবি, খোদা জ্বলনে পড়বি। যখন হবে তখন দেখা যাবে, তুই এখন সর। আর তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কোলের ভাতারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতার, এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস, এতদিন বুঝতে পারিসনি তুই। চলো এই ঘরে চলো, ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তোমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। মা কথা কুকুর বেটা, আমার কাছে তো রাত্রে শুবে না, তাহলে কি হবে মা আমার? কালকে তুই 10টার সময় চান টান করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো তোকে। তান্ত্রিক বাবার কাছে গিয়ে কি হবে মা? 2-1000 খরচাই হবে, ঠিক আছে? ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওষুধ করে যোগ জাদু করে খেপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে মা? সব কাজ হবে। আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খেপা হয়ে গেল, তারা আমার পেছু ছাড়া থাকতে পারতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খেপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা, তাই করে দে, এছাড়া আর কোনো উপায় নাই। কত বুঝালাম, কত গাল দিলাম, শুনলো না। ও মা কথা কুকু শুনবে না, ওকে ওষুধই করতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করিস না, তুই ওই ঘরে চ। হ্যাঁ মা, আয়।